যুবসাথীর টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসা চালু হয়ে গেছে। যদি আপনার অ্যাকাউন্টে এখনও যুবসাথীর টাকা না আসে, সেই ক্ষেত্রে আমি আপনাকে এমন একটা জিনিস বলবো যেটা আপনাকে করতেই হবে। কারণ কি, এইবার যুবসাথীর টাকা কিন্তু আসছে ট্রেজারির মাধ্যমে নয়। কারণ প্রথমবার যখন আমরা যুবসাথীর টাকা পেয়েছিলাম সেই সময় যে টাকাটা রিলিজ করেছিল ট্রেজারির মাধ্যমে, কিন্তু এইবার আপনার কিন্তু অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। রিজন হচ্ছে টাকা আসছে ডিবিটির মাধ্যমে। এইবার যদি আপনার কাছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক, আপনার কাছে যদি একটা ফোন থাকে, এই ফোন দিয়ে আপনি কিন্তু যে কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক ফোন দিয়ে বাড়িতে বসে করে নিতে পারবেন। এবং কিভাবে করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। চলুন স্টার্ট করা যাক। তার জন্য প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার দেখি কিভাবে আপনি বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক অ্যাপ্লাই করবেন। চলুন দেখা যাক। দেখুন, তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগলে এবং এখানে গিয়ে লিখবেন এনপিসিআই। এনপিসিআই লিখে আপনাকে সার্চ করতে হবে। দেখুন, আমি এনপিসিআই লিখে সার্চ করলাম। সার্চ করতেই দেখবেন এই রকম ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে ওয়েবসাইটটা আসে, সবার প্রথম যে ওয়েবসাইটটা, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। দেখুন, এনপিসিআই অফিসিয়াল পোর্টালটা খুলে যাবে। খোলার পরে এই যে সাইডে 3 লাইন অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, এইখানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টমার বলে যে অপশানটা আছে, দেখুন সবার প্রথমে আছে অ্যাবাউট এনসিআই, নেক্সট আছে কাস্টমার। এই কাস্টমারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি চলে যাবেন একটু নিচের দিকে। এখানে একটা অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে ভারত আধার শেডিং এনাবেল। যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে এই অপশানটা খুলে যাবে। এই দেখুন, এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি এই রকম ডিটেলস দেখতে পাবেন। সবার প্রথম কাজ হচ্ছে এই যে আধার ম্যাপ স্ট্যাটাস। এইখান থেকে আপনি কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার আধার কার্ডটা কোন ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে। এই যে আধার ম্যাপ স্ট্যাটাস করে সবার প্রথমে আমি চেক করে নেব যে আমার কোন ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে। ঠিক আছে, তাহলে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করতে এখানে আমার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। আমি আমার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে না, দেখে দেখে এই ক্যাপচাটা ফিল আপ করবো। দেখুন, ক্যাপচাটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে চেক স্ট্যাটাস বলে অপশানটা আছে, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। দেখুন, আমার আধার কার্ডের মোবাইল নাম্বারে যে ওটিপিটা গেল, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে যে কনফার্ম অপশানটা আছে এইখানটা আমি ক্লিক করবো। দেখুন, আমার কোন ব্যাংকে আধার লিঙ্ক আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার আধার লিঙ্ক আছে। এইভাবে কিন্তু আপনিও চেক করে নিতে পারেন। এবার আপনি যদি এইখানে আপনার কোনো ব্যাংক লিঙ্ক আপ না থাকে, সেই ক্ষেত্রে আপনি যে এই যে অপশানটা আছে এইখানটায় ক্লিক করবে। এই যে উপরে এখানে ক্লিক করার পরে আধার শেডিং এবং ডিশেডিং এই যে অপশানটা রয়েছে না সেকেন্ডে, এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে এইখানে সবার প্রথম কাজ হচ্ছে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আপনি আপনার আধার কার্ড নাম্বার বসালেন। নেক্সট হচ্ছে এখানে শেডিং যে অপশানটা আছে না, এইটাকে অন করবেন। নেক্সট হচ্ছে সিলেক্ট ব্যাঙ্ক। আপনি কোন ব্যাংকের সাথে অ্যাকাউন্টের আধার কার্ডের সাথে শেডিং করতে চাইছেন সেই অ্যাকাউন্টের নাম। এখানে সমস্ত ব্যাংক পেয়ে যাবেন, অ্যাক্সিস ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সমস্ত ব্যাঙ্ক কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন। সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ইভেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কও কিন্তু এখান থেকে করতে পারেন। নেক্সট হচ্ছে এখানে ফ্রেশ শেডিং, এখান থেকে ফ্রেশ শেডিং অপশানটা করবেন। নেক্সট হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ব্যাংকের, সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এখান থেকে আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিয়ে এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে ক্লিক করে এইখান থেকে নিচে এই ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করবেন। যা লেখা আছে দেখে দেখে লিখবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করতেই আপনার নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা বসিয়ে দিলে আপনার কিন্তু আধার শেডিং কমপ্লিট হয়ে যাবে। নেক্সট টাইম থেকে আপনার কিন্তু ডাইরেক্ট এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি ভিডিওটা আপনার কাছে সত্যি ইনফরমেটিভ লাগে, আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটা লাইক তো অবশ্যই করতে পারেন, বলুন। ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা শেয়ার করবেন।